হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা এখন দেখছেন শর্মি ইজি রেসিপি, আর সঙ্গে আছি আমি শর্মিলা। আর আজকের ইজি রেসিপিতে আছে ইলিশ দুধরাজ। অসাধারণ স্বাদের এই ইলিশ দুধরাজ রেসিপিটি আপনারা আর দেরি করবেন না, খুবই তাড়াতাড়ি বানিয়ে নিন এই ইলিশের সিজনে। আশা করি আপনাদের এই রেসিপিটি খুবই ভালো লাগবে। ভিডিওটি দেখুন, দেখে যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই রেসিপিটি তৈরি করতে খুবই কম মশলা, কম তেল আর কম সময়ে আপনারা বাড়িতে তৈরি করতে পারেন ইলিশ মাছের দুধরাজ। তাহলে চলুন রান্নাটা শিখে নেওয়া যাক। ইলিশ দুধরাজ বানানোর জন্য এখানে 5 পিস ইলিশ মাছ কাটার পর আমি কিন্তু মাছটাকে ধুইনি, মাছটাকে আঁশ ছাড়িয়ে নিয়ে ধুয়ে তারপরে আমি কেটেছিলাম। কারণ আগেকার দিনে ঠাকুমারা বলতেন ইলিশ মাছ কাটার পর ধুলে মাছের তেলগুলো ধুয়ে যায় আর মাছের টেস্টও কমে যায় জল দিয়ে ধুলে। শুধুমাত্র লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে এটাকে আমি ম্যারিনেট করব মাছটাকে। এখানে আমি হলুদের গুঁড়ো ব্যবহার করব না এই রান্নাতে, তাই একটু রঙের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার মাছটাকে ভালো করে মিশিয়ে দেবো হাত দিয়ে। ম্যারিনেট করা হয়ে গেছে, এবারে আমরা রান্নাটা শুরু করব। এই রান্নাটির জন্য একটু ছড়ানো করা হলে সুবিধা হয়। একটু ফ্রাইং প্যান নিয়েছি, তার মধ্যে আমি ঘি দিচ্ছি 2 চামচ। এবারে মাছগুলোকে খুব হালকা করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে বাটার দিয়েও রান্নাটা তৈরি করতে পারেন, আমি এখানে ঘি দিয়ে করলাম। ইলিশ মাছ বেশি ভাজার কোনো দরকার নেই, জাস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি, কারণ ইলিশ মাছ কাঁচাই বেশি ভালো লাগে। উল্টানোর কিছু সেকেন্ডের মধ্যেই আমি এটাকে এবারে তুলে নিচ্ছি একটু পাত্রে মাছগুলোকে। আরও 1 চামচ আমি ঘি অ্যাড করছি, দিয়ে দিচ্ছি 2 বড় সাইজের পেঁয়াজ কুচনো আর কয়েকটা কাঁচা লঙ্কা চিরা। লো ফ্লেমে রেখে পেঁয়াজটাকে ভালো করে আমরা ভেজে নেব, কারণ ঘিটা এখানে খুব কম পরিমাণ দিয়েছি, বেশি দিলে দেওয়া যেত। আমি এটা খুবই কম মশলাতে করবো, সেজন্য অল্প ঘিতে এটাকে লো ফ্লেমে রেখে একটু ভেজে নেব। পেঁয়াজ থেকে একটু কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিচ্ছে 1/2 চামচ মতো আদা বাটা। পেঁয়াজ আর আদাটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব মিক্সচার গ্রাইন্ডারে। আরও একটি পেস্ট তৈরি করতে হবে। নিয়েছি আমি 2 চামচ পোস্ত আর কয়েকটা কাজু বাদাম, এটাকেও আলাদাভাবে পেস্ট করে নেব। এবার রুম টেম্পারেচার থাকা দুধ দিয়ে দিচ্ছি 500 দুধ। 700 দুধকে আমি ফুটিয়ে 500 করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। গ্যাসটাকে একদমই আস্তে করে দিয়েছি, একটু ঘন করে নিলে এটা খেতে বেশি টেস্ট আসবে, সেজন্য আমি 700 দুধকে ফুটিয়ে 500 করে আমি দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি কাজু আর পোস্ত বাটা, দিয়ে দিতে হবে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, যেটা পেস্ট তৈরি করেছিলাম সেটা। এবারে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে যখন ফুটে আসবে তখন মাছগুলোকে দিয়ে দিতে হবে। এবারে হাই ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে ফুটিয়ে নেব। মাঝের মধ্যে একটু নাড়াচাড়া করিয়ে দিতে হবে মাছগুলোকে, নাহলে তলায় বসে যেতে পারে। নামানোর আগে কিছুটা গোলমরিচের গুঁড়ো আর 2 কাঁচা লঙ্কা
দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে এবার আমি অফ করে দেবো, দিয়ে এটাকে সার্ভ করব। ইলিশ মাছের অনেক রকম রেসিপির মধ্যে এটি হলো আরও একটি রেসিপি, ইলিশের দুধরাজ। খুবই সুন্দর টেস্ট আসে, গরম গরম ভাতের সাথে তো অসাধারণই লাগে। ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।